প্রাইভেট কার নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। আর এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, পানি যখন নেমে গেছে তখন এই ধরনের তৈরি করে রেখে গেছে। এখানেও দর্শকরা আসতে পারে। দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ডের পাহাড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। সকাল সকালে ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। বন্ধুরা আমাকে একরকম অপহরণ করে নিয়ে এসেছে। এখন আছি চিটাগাং হাইওয়েতে। তো বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি। ওরা কি প্ল্যান করেছে, কোথায় যাবে তাও জানি না। আমরা 3টা গাড়িতে 11 জন বন্ধু যাচ্ছি। মকা ভিডিও রেকর্ড করতেছে কিন্তু। হ্যালো এভরিওয়ান। তোমাদের জন্য বিশিষ্ট ব্লগার নিয়ে আসছি, দেখো। 3টা প্রাইভেট কার নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। এখানে একটা ব্রেক দিচ্ছি। ওকে, আমরা এ হচ্ছে আমরা সব বন্ধুরা। এখানে আমরা ওই জাইতুন রেস্টুরেন্টে একটা ব্রেক দিয়েছি। আমার নাম নাজমুল। কাম্মেল হোসেন। মোকা যন্ত্র। এই শালা। মোকা যন্ত্র। শালা আছে। নবাব রাইডার। সোহেল। সুমন। আসাদুর রহমান। সবুজ রাইডার সবুজ। আব্দুর রহমান হীরা। আমরা দেখাইয়া হীরা। আর এই যে হচ্ছে আমি আমি বিপসি মুত্তাকিন। আর আমাদের আরেক বন্ধু আছে রানা, ফোনে একটু এঙ্গেজ কথা বলছে। এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, আর বেদিতে এখানে কালারফুল মাছ চাষ করা হচ্ছে। তো জাইতুন থেকে আমাদের ব্রেক শেষ, এখন আবার আমরা রওনা করতে যাচ্ছি। ওরা একরকম আমাকে জোর করেই ধরে নিয়ে আসছে। আসলে আসার কোনো ইচ্ছা ছিল না, বা জানতামও না কোথায় যাবে। One hour later. বন্ধুরা আমরা চলে এসেছি অলরেডি বাঁশবাড়িয়া সি বিচে, বাঁশবাড়িয়া ফেরিঘাট। সামনেই হচ্ছে বিচ, আর এই যে বিচ দেখা যাচ্ছে এই ফেরি ঘাট দিয়ে হচ্ছে পার হয়ে যায় সন্দ্বীপ, হাতিয়া ওই সাইডটাতে। এখানে কিছু ঝাউ বাগান রয়েছে। গলা মরে যাবে, শিল্পীকে ডাক। আরেকটা হবে শর্মা। হ্যাঁ বন্ধু, এটাই তো সুবিধা আমার। এই ভাই আরেকটা সুরমা দেন। আমি জানি না, কারণ এটা ঢাকায় শুরু হয়। তুই কি নিবি? লেবু টেবু কিছু আছে? চারটা। বাবা লেবু টেবু কিছু আছে? পেঁয়াজ লেবু কিছু নাই না? আর সুরমা। এটা হচ্ছে ঝাউয়ের বাগান। এখন হচ্ছে ভাটার সময়, আর ভাটার সময় হওয়ার কারণে পানি অনেক দূরে নেমে গেছে। এখানে পানি থাকে কিন্তু ড্রাই হয়ে গেছে। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ ধরার জন্য এক ধরনের বাঁধে তৈরি করা হয়েছে। যখন জোয়ার আসে তখন মাছ হচ্ছে উপরে চলে আসে, এবং ভাটার সময় পানি নেমে যায়, মাছগুলো হচ্ছে যে ওই জালে আটকে যায়। জাল দিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছে, এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত। এই গর্তগুলোর মধ্যে কাঁকড়া রয়েছে, বিভিন্ন সাইজের, বড় ছোট বিভিন্ন ধরনের কাঁকড়া রয়েছে। এই কাঁকড়ার এই ছিদ্রগুলো তৈরি করছে। এই ছিদ্রগুলো দিয়ে কাঁকড়া হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। আর পানির ঢেউয়ের সাথে সাথে পানি যখন নেমে গেছে তখন এই ধরনের কুচকানো একটা ফরম্যাট, কি সুন্দর দেখেন, একটা কি সুন্দর একটা ভিউ তৈরি করে রেখে গেছে এখানে। আর এই বিচে বাইক নিয়ে কিন্তু নামা যায়, বাইক চালানো যায়। তো চট্টগ্রামে একাধিকবার আসলেও চট্টগ্রামের পাশে সীতাকুণ্ডে কখনো দাঁড়ানো হয়নি। সীতাকুণ্ডে এখানে চন্দ্রনাথের পাহাড় রয়েছে, বেশ কিছু ঝর্ণা রয়েছে। এখন অবশ্য ঝর্ণায় পানি নেই যতটুকু জানতে পারলাম, এর জন্য আর ওদিকে যাচ্ছি না।
পাশাপাশি গুলিয়াখালী রয়েছে এর পাশেই। তো এই জায়গাগুলো দর্শনীয়, এখানেও দর্শকরা আসতে পারে, পর্যটকরা আসতে পারে। খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তো এই যে আমাদের বন্ধুরা আসলে এখানে আমরা নেমেছিলাম, কিন্তু এখানে গোসল করার কোনো ব্যবস্থা নাই এই মুহূর্তে, কারণ ভাটার কারণে পানি অনেক নিচে নেমে গেছে, যার জন্য আমাদের ওই বাঁধ ধরে একটু সামনের দিকে যেতে হবে। মানে ভিজতে চাই না আর কি। ভিডিও তারা কি মামা, কি মাছ পাইছেন মামা? দেখান যাবো না? দেখা খুলে তো কি মাছ পাইছে দেখি। মামা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরেছে, আমরা একটা মাছ ধরার দেখার চেষ্টা করতেছি। ভাই এই ছবি তুল ভাই, এই চিংড়ি ছবি তুলি ভাই 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 ওটা চিংড়ি। এ কত করে চিংড়ি বেজমানি কত করে ছবি তুল ওটা চিংড়ি। ঢোকা বলেন নিলে এগুলো নিতে পারবেন না, এগুলো ছোট বড় মাছ নাই, দেখছেন ছোট বড় মাছ পাবেন না। কামড় দেবো ছবি তোল ছোট মাছ পাবেন। এবার ছাড়ি দিছ না ভাই, এই মামাই মাছগুলো ধরছে। কেমনে ধরলো? ওই ঝাঁকি জাল দিয়ে। খুলে রাখো। কটা আছে চেন খুলে রাখো। সাগরের চিংড়ি। আচ্ছা এটা কি মাছ? ভাই দিয়ে দাও সাগরের ভাটা না, এটা ঢাকায় আমি পাইছি। আর এই নৌকায় করে হচ্ছে যে এরা সন্দ্বীপে যাবে। এখন ভাটার টাইম হয়, ফেরি ছাড়ছে না, ফেরি বন্ধ। এই ফেরিটা যাবে কিছুক্ষণ পরেই। আর ও যে দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ডের পাহাড়, চন্দ্রনাথের পাহাড়, ওদিক দিয়ে ওই পাহাড়গুলোতে ঝর্ণা রয়েছে। আর ও হচ্ছে ডকইয়ার্ড, শিপইয়ার্ড, ওখানে যে জাহাজ ভাঙা হয়, জাহাজ ভাঙার ডকইয়ার্ড ওদিক দিয়ে ওই যে দেখা যাচ্ছে বড় বড় জাহাজ ওখানে ভাঙা হচ্ছে। 1 hour later. বন্ধুরা, সুন্দর একটা পরিবেশ, সূর্য অস্ত যাচ্ছে, হটে ওয়ান্ডারফুল। আর এখানে হচ্ছে যে আমরা বন্ধুরা বসে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। এখানে আমরা বারবিকিউ খাবো, মাছ কিনেছি ঘাট থেকে, এই মাছের বারবিকিউ হবে এই ট্রেন্ডে। আমরা হচ্ছে যে এখানে দোকানে করতেছি, এখন বারবিকিউ রান্না হবে, বারবিকিউ খাবো। এই চলো, বারবিকিউ কি অবস্থা দেখে আসি, আসো। ওই ফ্রাই আর কি আমাদের প্রায় নদীর ঘাট থেকে কিনেছি। A few moments later. সব মাছই আছে, পরে চিংড়ি একটা করে লই, বিসমিল্লাহ। সবাই এক পিস করে চিংড়ি লো, আমাদের বারবিকিউ হয়ে যাবে মনে হয়। দেখ তো এটা কি সিস্টেম খাওয়া রে ভাই? এক পিস করে লো, এক পিস করে চিংড়ি লো আগে। সাইড দিয়ে একটু এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চাই লই। ফিশ ফ্রাই খাচ্ছি। চিংড়ি। আচ্ছা এটা কি মাছ দোস্ত? চিংড়ি আর একটা ফালসা সম্ভব, আমরা বলি ফালসা। ফালসা মাছ, ফালসা মাছটা সুন্দর, অনেক টেস্টি মাছ কিন্তু ভাই এটা। ফালসা মাছ অনেক মজা। এলাকা সবচেয়ে মজা মাছ ভুনা করো না বাড়িতে, জোত লাগে খেতে। হ্যাঁ আচ্ছা, এটা আর তপসি মাছ আছে একটা, লাল মাছ, লাল দর্শি, লাল তপসি অনেক দাম। রুটি আছে নাকি? রুটি আছে তাই খুলনাতে তোমার 600-700 এর ভিতরে পাওয়া যায়। রুটি দেখাবে? রুটি ভালো লবণ না না বললাম লবণ বেশি করে ডিমে আমি লবণ দিতে বললাম বেশি করে, নালে ভালো লাগতো না এই মাছ। গুড়া করে হচ্ছে, গুড়া লাগে, গুড়া না হলে তো ওই মাছ উঠবেই না। গুড়া বন রুটির ভালো তো না রে, আপনার তো ভালো বন রুটি খাইলে নাই না। চিংড়িতে যে এই মাছটা ভালো লাগে।
চিংড়িতে এটা মজা চিংড়ি তো লাগছে না? চর্বি। চমৎকার এটা। হাত দেখাতে বললি না হ্যাঁ। তাহলে একটু ভাত রান্না করেই নিতে হবে। আমাদের আজকের ট্যুর এখানেই শেষ হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।